লটকা দাও না, কত করে গো? গুড মর্নিং। আজকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে বক 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 করতে চলে এসেছি। তো রসগোল্লা নিলাম 6টা। এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে একজনের টিফিন বাটি, তাকে দেবো বলে। গোপালের জন্য রাখি, তুমি একটা বাটি নিয়ে এসো, দিচ্ছি। এইটুকু বাটি, একটা কাপ নিয়ে এসো, সাবধানে নিয়ে এসো, একটা কাপ আর একটা চামচ। গোপালের পুজো হয়ে গেছে, তা এখন রসমালাই নিয়ে এসছে। তো রসমালাই বাটি, ঠাকুরেরই বাটি, এটা পরে দেবো, রাতে দেবো গোপাল। হ্যাঁ, পরে খাবে, এখন খাবে একটু, এখন রেখেছি। বাচ্চা মানুষ খেতে চাইবে না বলো? আজকে রথের দিন, বাচ্চা মানুষ পরে দেবো বললে হবে না? খাও খাও, একটা করে খাও, আবার পরে খাবে সন্ধ্যাবেলা, ঠিক আছে? নতুন জামা টামা পরে সব বসেছে, নতুন জামা টামা পরে সুন্দর করে সাজুগুজু করে বসেছে। বসো, আবার রাত্রে খেও। আমি এখন রেখে দিচ্ছি, কাউকে দেবো না, শুধু বুনুকে দেবো, আর কাউকে দেবো না। আজকে রথের দিন, আজকে একটা শুভ দিন, তাই আজকে নিরামিষ রান্নাবান্না। তো আজকে রান্না করেছি কি দেখো, ডাল, ঘন্ট, পোস্ত, কাঁকরোল ভাজা, বেগুনি আর বেসনের বড়া করে চলছে। এটা খেতে আমি খুব ভালোবাসি। আর এইসব রান্নাগুলো করলে না আমার মানে আমি মহোৎসব খেতে, ঠাকুরের ভোগ খেতে যেহেতু ভালোবাসি, আমার এইসব স্পেশাল দিনে না আমি এইসব একটু রান্না করি, ভাল লাগে। আর এই দেখো এখানে পোলাও করে দিয়েছিলাম মেয়েকে, একটু মেয়ে আবার দিল। আর সন্ধেবেলা দেখো এখন আমরা একটু বেরিয়েছি, তখন নিয়ে জগন্নাথ দেবের আজ সোজা রথ। এই দেখো আমরা রথ দেখতে বেরিয়েছি। আজ জানো তো একটা খুব সুন্দর দিন। আজ এই সুন্দর তিথিতে, এই লগ্নে আমি ঠিক দুপুর 12টার সময় জন্মগ্রহণ করেছিলাম, যে কারণে এই দিনটাতেই আমার মা বাবা দিদিরা আমাকে উইশ করে, আর এই দিনটাই ওরা আমার জন্মদিন হিসেবে ধরে। আর এই কারণে না আমার নাম ছিল সুভদ্রা, জানো তো। আর সেটা যখন স্কুলে ভর্তি হই বাবা সেটা পাল্টে রেখে দিয়েছিল শুভশ্রী, সে কারণে। ইস্কনের রথ বেরিয়েছে, এটা ইস্কনের রথ। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করলাম, একদম সামনে থেকে রথের দড়ি টানলাম। সত্যি ভীষণ সুন্দরভাবে আমি জগন্নাথ দেবের দর্শন করলাম। আর এটা কি বলো তো, ভোগ দিচ্ছে, দেখো ভোগ, সবাইকে গাড়ি করে খিচুড়ি ভোগ দিচ্ছিল। আর এখানে দেখো একজন বিদেশিনী কি সুন্দর সবাইকে প্রসাদ দিচ্ছেন। সত্যিই বেশ ভালো লাগে না, ইস্কনের ব্যাপারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তারপরে চলে গেলাম রথের মেলা। রথের মেলাটা দেখো কি সুন্দর হচ্ছে, জানো একদম জমে উঠেছিল, একদম জমজমাট। আসলে গুঞ্জবাড়ি, এটা গুঞ্জবাড়িতে রথের মেলা হয়। মদনমোহন মন্দির থেকে মদনমোহন রথে চেপে যান গুঞ্জবাড়ি, তার মাসির বাড়ি। আর এখানেই মদনমোহন চলে এসেছেন তার মাসির বাড়িতে। আজকে ওনার মাসির বাড়িতে ওনাকে দর্শন করলাম। এই দেখো মদনমোহন বসে রয়েছেন, উনি রথে করে এসেছেন। রথটা তোমাদের দেখাতে পারবো না, কারণ রথটা যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় যাচ্ছিলাম, হঠাৎ করে মানে দেখছি পুরো কাদা, মানে একদম কাদা, মানে পাটা বিছানো, মানে সরু সরু করে পাটা বিছিয়ে রেখেছে, ওর উপর দিয়ে এত লোক যাচ্ছে না, সবাই মানে এদিক ওদিক হলে একবার পুরো কাদাতে। ওই দেখো রথটা দেখা যাচ্ছে, তা একবারে কাদাতে পড়ে যাবো, সে কারণে আর যাইনি। আজ দেখো সেই মোড়া, আগেকার দিনের লটকা, দেখো এগুলো রথের দিন নাকি খায়। তো এই লটকাগুলো একটু টক টক, বেশ লিচুর মতো ভেতরে আর কি। আর দেখো মাটির খেলনা, সেই ছোট্টবেলায় আমরা খেলতাম না, নিজেরা বানিয়ে খেলতাম অবশ্য। স্কুলে মাটির কাজ থাকতো, এসব বানাতাম, মাটির ফল, মাটির পুতুল,
কত সুন্দর সেই জিনিসগুলো আবার দেখতে পেলাম, যেগুলো এখানে বিক্রি হচ্ছে। আমার অন্তরের জন্য কিনে এনেছি, তোমাদের দেখাবো, দাঁড়াও। আর মাটির পুতুলও রয়েছে, অসংখ্য মাটির পুতুল, আর অসম্ভব সুন্দর, কি সুন্দর সুন্দর জিনিস, এত ভাল লাগছিল। আমি এইগুলোই দেখছিলাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাটির পুতুল, মাটির খেলনা, এইসব। হঠাৎ করে কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল যে একটা দোকানে কোনো রকম দাঁড়ালাম, তারপরে আমরা টোটো করে চলে এলাম। ওর বাবা এলো স্কুটিতে করে। মেলার থেকে ঘুরে চলে এসেছি, এসে দেখো খিচুড়ি রান্না করলাম। আজকে রাত্রে ডিনার খিচুড়ি, পাঁপড়। তো এখনকার মতো ভিডিওটা এখানেই, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। আর সবাইকে গুড নাইট।